আসসালামু আলাইকুম। সিনিয়র ভিসা কনসালটেন্ট মোহাম্মদ হৃদয় আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়া নাকি কানাডা, কোন দেশের ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ? আজ আমরা এই বিষয়টি বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। অস্ট্রেলিয়া এবং কানাডা দুটি উন্নত দেশ এবং উভয় দেশেরই সরকার দক্ষ কর্মী এবং শিক্ষিত মানুষদের স্বাগত জানায়। তবে ভিসা প্রক্রিয়া, সময়সীমা এবং প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। কোন দেশের ভিসা প্রক্রিয়া আপনার জন্য সহজ হবে তা বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে, যেমন আপনার শিক্ষা, অভিজ্ঞতা, বয়স এবং আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করেছেন ইত্যাদি। আসলে সহজ এই কথাটি আপেক্ষিক। যা একজনের জন্য সহজ তা অন্যজনের জন্য কঠিন হতে পারে। তাই আমরা বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব, যা আপনার সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। প্রথমেই কথা বলি অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে। অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া বেশিরভাগ সময় পয়েন্ট ভিত্তিক সিস্টেমের ওপর নির্ভর করে। আপনার বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা ইত্যাদি ওপর ভিত্তি করে আপনাকে পয়েন্ট দেওয়া হয়ে থাকে। একটি নির্দিষ্ট পয়েন্ট পেলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত হতে পারে, তবে পয়েন্ট সিস্টেমের কারণে কিছুটা প্রতিযোগিতামূলক। এখানে বিভিন্ন সাবক্লাসের ভিসা রয়েছে, যেমন 189, 190 এবং 491 ইত্যাদি। এই ভিসাগুলোর জন্য আবেদনের আগে আপনাকে আপনার পেশায় অস্ট্রেলিয়ার স্কিল্ড অকুপেশন লিস্টে আছে কিনা তা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। অস্ট্রেলিয়ার জব মাইগ্রেশনের জন্য কোন ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি আসলে আবেদন করার জন্য যোগ্য কিনা সেটি কিভাবে যাচাই করবেন, সেই ওয়েবসাইট লিঙ্কটি পেতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে খেয়াল করুন, এবং আরও ডিটেলস সাপোর্ট দরকার হলে আমাদের নিচের হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করুন। এবার আসি কানাডার ভিসা প্রক্রিয়ায়। কানাডার ভিসা প্রক্রিয়াও পয়েন্ট ভিত্তিক হয়ে থাকে, তবে এখানে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমটি বেশ জনপ্রিয়। তা হয়তোবা আপনারা সবাই জানেন। এক্সপ্রেস এন্ট্রি সম্বন্ধে অলরেডি যারা যারা জানেন তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রোফাইল তৈরি করতে পারবেন এবং বিভিন্ন প্রদেশের সরকার বা নিয়োগকর্তা আপনার প্রোফাইলের ওপর ভিত্তি করে আপনাকে মনোনীত করতে পারে। কানাডার ভিসা প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হতে পারে, তবে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের কারণে অনেক আবেদনকারীর জন্য এটা বেশ সুবিধাজনক। কানাডায় পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ, বিশেষ করে এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের মাধ্যমে। এখানে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম এবং ফেডারেল স্কিল ট্রেডস প্রোগ্রাম এর মতো বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। প্রাদেশিক মনোনয়ন, প্রভিন্সিয়াল নমিনেশন পেলে পিআর পাওয়া আপনার জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। ভাষা দক্ষতার ক্ষেত্রে উভয় দেশই ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকাটা খুবই জরুরি বলে মনে করে। সেজন্য আপনাকে আইএলস, টোয়েফল পরীক্ষায় ভালো স্কোর থাকলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিছু ক্ষেত্রে ফরাসি ভাষার জ্ঞানও কাজে লাগতে পারে, বিশেষ করে কানাডার ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া সাধারণত অনেক দ্রুত হয়, অপরদিকে কানাডার ভিসা প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হয়ে থাকে।
অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া পয়েন্ট সিস্টেমের কারণে এটি বেশ প্রতিযোগিতামূলক হয়ে থাকে। অন্যদিকে কানাডার ভিসা প্রক্রিয়া একটু সময় সাপেক্ষ হলেও এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমের কারণে অনেক আবেদনকারীর জন্য এটি অনেক বেশি সুবিধাজনক। ইভেন এটি আপনার জন্য অনেক সুবিধাজনক হতে পারে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দেশের ভিসার জন্য আবেদন করবেন, কোন দেশের ভিসা আপনার জন্য উত্তম হবে। উভয় দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করে আপনি আরও বিস্তারিত তথ্য এখনই জেনে নিতে পারবেন। উভয় দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটের লিঙ্কগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও ইমিগ্রেশন আইনজীবী বা কনসালটেন্টের সাথে কথা বলে আপনি আপনার সবচেয়ে ভালো অপশনটি বেছে নিতে পারেন। অবশ্যই আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে আরও ভালো করে রিসার্চ করে সিদ্ধান্ত নেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হয়েছে। পরবর্তী ভিডিওটিতে আমরা আরও বেশি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।